জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে বললেন যে জান্নাতে সব করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। তাই গন্ধম খাবার কারণে আল্লাহ যখন ওই জান্নাতি পোশাকটা খুলে নিল, সেই দিন কোনো গাছ পাতা দিতে চায়নি, জান্নাতি তো পোশাক খুলে গেল জান্নাতের মধ্যে। অনেক গাছের কাছে গিয়ে বলে আদম নবী যে দুটো পাতা দাও, আমি অঙ্গ ঢাকবো, কিন্তু সেই দিন কোনো গাছ পাতা দিইনি। দুটো গাছ পাতা দিয়েছিল দুজনকে, আর একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। তাই আমাদের কাপনের কাপড়ে লাগে 3 টুকরো 5 টুকরো, কিন্তু জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে বলল গন্ধম থেকে দূরে থাকবে। আচ্ছা, একবার কোনোদিন ভেবেছেন যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন, এই যে গন্ধম থেকে দূরে থাকতে বলল। গন্ধম গাছটা তো না হলেও চলতো, আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয়, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই যে গন্ধম গাছটা যে সেখানে হলো, আল্লাহ যদি ইচ্ছে করতো গন্ধম গাছ না হতে পারতো? এবি আল্লাহর ইচ্ছা, চিন্তা করতে হবে। আদম নবী বলে ইবলিশ শয়তানদের ধোঁকায় পড়ে আদম নবী নাকি গন্ধম খেয়েছিল, ঠিক আছে, কিন্তু আদম নবী ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে যে খেলো, আল্লাহ যদি ইচ্ছে করতো, ইবলিশের বাপের ক্ষমতা ছিল, আদম নবীকে গন্ধম খাইয়ে দেবে। হ্যাঁ না, বুঝতে হবে অনেক ব্যাপার, কিন্তু এর মধ্যে কোনো ভেদ রয়েছে, রহস্য রয়েছে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়। গন্ধম যদি না খাতো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসতো না, তাদের জোড়া জোড়া বাচ্চা হতো না, ভাই বোনের বিয়ে হতো না, আর এই দুনিয়া এত বড় হতো না, আবাদ হতো না। তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী, দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। আল্লাহ কোরআনকে সৃষ্টি করে ফেরেশতার মাথায় রাখলেন, আর দুনিয়াতে পাঠাবে, পানির বুকে পাঠাবে, পানি সহ্য করতে পারবে না, পাহাড়ের বুকে পাঠাবে, পাহাড় সহ্য করতে পারবে না। আল্লাহকে বলে, তখন আমার দয়ার নবীর সিনাতে 30 পারা কোরআনকে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়, যা কিছু ঘটেছে সেটা
ইশারায়, সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সে ভুলের মাসুল। এলো মুহাম্মদ রাসূল আদমের বাগানায়, জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া। ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আমার দয়ার নবী, নবীজির স্ত্রী মা খাদিজা, আমরা তার কথা শুনেছি, তার কথা জানি। তিনি যখন এই দুনিয়াতে আমার দয়ার রাসূলের কাছে একদিন তিনি আবদার করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবেদন আছে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব। কি আবেদন, কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, নবীর বিবি মা খাদিজা ছিল নবীর বিপদের ঢাল। খাদিজার ইন্তেকালে নবী মোর কেঁদে বেহাল। কাফন দাফন করে সবাই দলে দলে ফিরে আসিল। দয়ার নবীজি তখন কবর ধরে বলতে লাগিল, আশুক মনকের নেকের আমি দেব তার জবাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। জিবরিল আমিন বলছে এসে, কেঁদো না রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছে এসে, কেঁদো না রাসূলুল্লাহ। খাদিজার সওয়ালের জবাব নিজেই দেবে আল্লাহ, নিজেই দেবে আল্লাহ। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া। ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার, জোর জুলুম, কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে, মব লিঞ্চিং এর নামে, কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে, অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে, কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এইরকম ভাবে চেক করছে যেন সেই জামা কাপড় খুলে নেওয়ার খাবে, এইরকম ভাবে চেক করছে শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে। কেন? মুসলমানদের প্রতি এত ঘৃণা, এত ঘৃণা এসে গেছে। আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরছে। অত্যাচারে ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছে ইমাম মেহেদী। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মেহেদীর পিছে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন পাবে না ওরা রেহাই। মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে
সারা বিশ্ব জয়, বৈতুল ইসলাম বলে যায়, হবে দিন ইসলামের জয়। বেদিনরা সব দলে দলে ইসলাম কবুল করে নেয়, জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, বল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন, এখন ছোট ছোট করে আপনাদের সম্মুখে কয়েকটা গজল আপনাদের পড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, কিন্তু কেন তারা কি বলেছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে, কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, এই দুনিয়া আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেক মানুষের, যারা দুনিয়াতে মানুষ, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই, প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে, জন্মদাতা। এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে, সবাইয়ের একটা করে জন্মদাতা বাপ মা। এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে, সেটা হলো শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি, টোটাল 4টে করে বাপ মা। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান, যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেক মানুষের 6টা করে বাপ মা। কেন? একটা ওই নিজের জন্মদাতা বাপ মা, একটা ওই শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি, মম ড্যাড। একটু আব্বাজি আম্মাজি বলবেন, তাহলে বউ খুশি হবে বড্ড এই দুনিয়াতে। এবং আমাদের পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করিয়েছেন, লালন পালন করেছে না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে। চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে, আদমের কদম ধরে গো। আমার তারপরে সেই কি বলো, কাক কবর খোলা দেখালো, অনেক ঘটনা। কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হলাম। কিন্তু তোমাদের কে জন্ম দিল? তোমাদের কে দুধ পান করিয়েছে? কে লালন পালন করেছে? লালন পালন কে করেছে? পিতা আদম মা হাওয়া প্রশ্ন করে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর তাদের বাপ মানে কি উত্তর দেবে? পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন। মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে। আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ্পা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম দিল, এ আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। মাটির পুতুল মাটির আদমকে সকল ফেরেশতারা সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সরদার বলা হতো এই দুনিয়াতে। আল্লাহ ওই আজাজিল আল্লাহর হুকুম মানলো না, তাই আল্লাহ কি করলো? ওই আজাজিলকে ফেরেশতাদের আর সরদার রাখলো না, তাকে শয়তানদের সরদার করে দিল। তাহলে এই শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ শয়তান বানিয়েছিল না? সর্বপ্রথম এই আজাজিল ফেরেশতা ছিল, ফেরেশতাদের সরদার ছিল, কিন্তু এই ফেরেশতাদেরও আগে সেই আজাজিল আরো অন্য কিছু ছিল। কেমন? আমরা যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিন জাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে, আল্লাহ বলে ওই জিন জাতকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটাকে ওই ফেরেশতারা লালন পালন করতে লাগলো। আল্লাহর এই দুনিয়াতে আল্লাহকে বলে এত সুন্দর বাচ্চা আমরা লালন পালন করব। আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, কিন্তু সেই বাচ্চাটাকে 4 বছরের কম বেশি বাচ্চা, সেই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সরদার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আমরা আদম জাত, আমরাও দুনিয়াতে অহংকার করি না? আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমি এই আমার ক্ষমতা আছে, তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে, টাকা আছে, সব আছে, ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে, সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা আদম জাত, ইবলিস শয়তান আজাজিল থেকে ইবলিস হয়ে গেল অহংকারে, আর আমরা অহংকার করি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল
গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি বলবেন?